বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইট অফ ইসলাম অনুষ্ঠানে সকলকে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও রাষ্ট্রীয় ঐক্য ও জাতীয় ঐক্য। এই অনুষ্ঠানটি ঐক্যের উপর ভিত্তি করে আমরা আলোচনা করব এবং কিভাবে রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠিত করা যায় এবং কেন আমাদের জাতিগত ঐক্য বা ইসলামের একটা জাতি হিসাবে কিভাবে সারা বিশ্বে এটার প্রয়োজন এ বিষয়ে আমরা আলোকপাত করব। আজকে লাইট অফ ইসলাম অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি বিশিষ্ট দার্শনিক ও এমিরেটস প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডক্টর সৈয়দ শাহ নুরি মুক্তাদির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথমে আমি আলোচনায় যাব ইসলামের জাতি সত্তা এবং রাষ্ট্র সত্তার যেই ঐক্য প্রয়োজন হয় এবং ইসলামে জাতীয় সত্তা এবং রাষ্ট্র সত্তা কেন গুরুত্বপূর্ণ, এটার দর্শন যে সৌন্দর্য এ বিষয়ে আলোকপাত করার জন্যে আমি আহ্বান জানাচ্ছি ডক্টর আনিসুজ্জামান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। ইসলামের যে পারিভাষিক শব্দ, তো ইসলামের যিনি প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তার থেকে ইসলামের সূত্রপাত। অন্য পরবর্তীকালে যারা বিভিন্ন দেশে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি প্রত্যেক জনপদেই সতর্ককারী রাসূল সুসংবাদদাতা প্রেরণ করেছি। সেজন্য সব জনপদে আল্লাহ তাআলা তার তরফ থেকে তার ঐশী নির্দেশনা দিয়ে ঐশী দিশা দিয়ে পাঠিয়েছেন। এই যে মানব জাতির ঐক্য, বিশ্ব ঐক্য, এই কথাটা এসে পড়ে। যেহেতু আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জগৎ, বিশেষ করে মানুষের স্রষ্টা এবং অন্যান্য সৃষ্টি জগৎ ইচ্ছা করে হোক অনিচ্ছা করেই হোক বা ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, তার আল্লাহর বিধান মেনে চলে। এটা কোরআন আল্লাহ স্পষ্ট করে বলেছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা চিন্তার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা দিয়েছে। সেই জন্য হয় সে আত্মসমর্পণ হতে পারে অথবা নিজের মন মতো চলতে পারে। তো ঐক্যের ভিত্তি হচ্ছে ইসলামের মতে এই স্রষ্টা তিনি যে সবাইকে সৃষ্টি করছেন, আমাদের এই ইংরেজিতে বললে যে ক্রিয়েচারলি, একটা ক্রিয়েটার, আল্লাহ তাআলা ক্রিয়েটার, আমরা ক্রিয়েচার। এই যে ক্রিয়েচারলি ফিলিং, এটার থেকেই ঐক্যের মূল ভিত্তি এখানে রচিত। অন্য কথায় বললে যেহেতু সমস্ত মানব জাতি একটি পরিবার, একই বাপ মার থেকে তাদের উদ্ভব ও বিকাশ, তারপরে তারা বিভিন্ন জনপদে ছড়িয়েছে, বিভিন্ন ভাষা হয়েছে, বিভিন্ন গাত্রবর্ণ হয়েছে, বিভিন্ন জীবনধারায় তারা গেছে, কিন্তু এটা কোনো ক্রমে এটা ক্ষুণ্ণ হয় না। আমাদের বর্তমান এই সমস্যাপীড়িত বিশ্বে ঐক্য খুবই প্রয়োজন, মানব জাতির ঐক্য। এবং ডক্টর আবদুল্লাহ ফারুক যেমন বলেছেন, ঠিক একইভাবে একটা রাষ্ট্রীয় ঐক্যের প্রয়োজন। রাষ্ট্রীয় ঐক্য তখনই হবে যখন আমরা ছোট ছোট বিষয়গুলো ভুলে মৌলিক জাতীয় সমস্যার দিকে দৃষ্টি নিবদ্ধ করব এবং সেগুলোকে ওই সমষ্টিগতভাবে ঐক্য বজায় রেখে সমাধান করার চেষ্টা করব। আমরা অনেক সময় ছোট সমস্যা বা ছোট সমস্যা এবং বড় সমস্যা বা মূল সমস্যা এবং সেকেন্ডারি সমস্যার মধ্যে গুলিয়ে ফেলি। ঐক্যের জন্য প্রয়োজন হচ্ছে উদারতা, উদার মানসিকতা, অন্যের মতপার্থক্যকে গ্রহণ করার ক্ষমতা, এবং সেটা তখনই সম্ভব যখন আমরা এক আল্লাহর উপরে এবং মানবজাতির ঐক্যের উপরে দৃষ্টি নিবদ্ধ করব। এবং এখান থেকেই পরবর্তীকালে আমাদের জাতিগত ঐক্য, এবং আমি এখানে জাতি বলতে আমি মানব জাতির কথা বলি। মানব জাতি একটা অখণ্ড ঐক্য বজায় তখনই রাখতে পারবে যখন সে মানব জাতির স্রষ্টা তার পথ নির্দেশে মেনে চলবে। ধন্যবাদ। ঐক্য এবং ইসলামের যে ঐক্যর যে বন্ধন কিভাবে প্রতিষ্ঠিত এবং এটার যে মূল ভিত্তি, এই বিষয়ে আলোচনা করবেন ডক্টর সৈয়দ শাহ নুরি মুক্তাদির। জি, ধন্যবাদ। আসলে স্যার যেভাবে বললেন যে আবিধানিক অর্থ এবং
পারিপার্শ্বিক অর্থ যেমন আলাদা। ইসলামের ঐক্যের সূত্রপাত যদি আমরা ধরি ইসলাম পরবর্তীতে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফে যে মদিনার সনদ দ্বারা তিনি শুরু করেছিলেন, তখনই যখন নামাজ এসেছিল, আপনি যেরকমভাবে উল্লেখ করলেন যে 5 বার ফরজ জামাতের সাথে আদায় করার জন্য আমরা মসজিদে একত্রিত হই, এটা যেমন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে নবীজি জোর দিয়েছেন ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডস। তার বাইরে যেমন আমরা একই পরিবারের, একই রক্তের, যে আমাদের পূর্ববর্তী নবী যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা চলে এসেছি, ঠিক পরবর্তীতে আরবের যেরকম যাযাবর জাতি ছিল, এদিক সেদিক করতে হবে, তার মানে তার যাযাবররা তো কখন আসছে তাদের মধ্যে, যখন তাদের মধ্যে ঐক্যের বিন্যাসতা শেষ হয়ে গেছে, ঐক্য ছিল না, তারা কোনো নিজস্ব পরিচয় ছিল না, আমরা যাদেরকে যাযাবর বলি। তো সেই মদিনা সনদ এবং মদিনা সনদ পরবর্তী যে হুদাইবিয়া সন্ধি এবং মক্কা বিজয় তথা পবিত্র মক্কা নগরীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করে তিনি সকল ধর্মের প্রতি যে সহানুভূতি, যে সকলের মৌলিক অধিকার রক্ষায় আমার রাসূল যেই বিধান সৃষ্টি করেছেন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে সূচনা হয়েছে, সেটা সেই ঐক্যেরই মূল কাঠামো, যেখান থেকে আমরা প্রকৃত এবং পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থার পূর্ণাঙ্গতা পাই, এবং আমরা মৌলিক অধিকার রক্ষার, মানবতা রক্ষার এবং মানব জাতিকে অগ্রসর হওয়ার যে পূর্ণ মিনিং, যে পূর্ণ সেন্স, সেটা আমরা ক্লিয়ার করতে পারি ওখান থেকেই। তো আমরা ধরে নিতে পারি যে ঐক্যের পরিপূর্ণতাই হচ্ছে যখন আমরা মানুষের, প্রত্যেকটি মানব জাতির মৌলিক অধিকার রক্ষার জন্য একত্রিত হয়ে জীবন জীবিকাকে আগে বাড়ানোর জন্য কর্মে লিপ্ত হব, কাজ করব, তখনই ঐক্যটা এখানে গিয়ে সম্পূর্ণ হবে। ধন্যবাদ। ঐক্যবদ্ধর ফলে একটা জাতি কিভাবে আগায় সে বিষয়ে এখন বলার জন্য অনুরোধ করছি জনাব প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারকে। আগের কথার সূত্র ধরে বলে, আমরা যদি ছোট ছোট বিষয় নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখি, ওই চক্রবন্ধে আবদ্ধ হয়ে যায়, তাহলে ঐক্য বিনষ্ট হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে আমাদের বলেছেন যে তোমরা আল্লাহ রজ্জু তথা কোরআন শরীফকে খুব শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। এবং আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছে যে তোমরা যখন ছোট ছোট বিষয় নিয়ে নিজেদেরকে ব্যস্ত রেখেছিলে, তখন তোমরা ধ্বংসের দ্বার ও প্রান্তে উপস্থিত হয়ে গিয়েছিলে। আল্লাহ তাআলা করুণা করে, দয়া করে তোমাদের সেখান থেকে বের করে এনেছেন এবং তোমাদের একটা মানবিক ঐক্যের সৃষ্টি করেছেন। আমার আগে ডক্টর মুক্তাদি যে কথা বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, তখন তিনি একটা রাষ্ট্র তৈরি করলেন। ইসলামিক রাষ্ট্র কিন্তু থিওক্রাটিক রাষ্ট্র না, মোল্লাতন্ত্র বা পুরোহিততন্ত্র না। ইসলামের রাষ্ট্র হচ্ছে আল্লাহর শাসিত রাষ্ট্র, আল্লাহর বিধান সেখানে আসবে, এবং যেহেতু সকলেই আল্লাহর বান্দা, যারা সাধারণভাবে মুসলমান না, ইসলামের দৃষ্টিভঙ্গিতে তারাও আল্লাহর বান্দা। আমার একজন শিক্ষক তিনি বলতেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে যেমন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, রব মানে প্রতিপালক, ওরকমভাবে রাসূলুল্লাহর পরিচয় দিয়েছেন রহমাতুল আলামিন, করুণার মূর্ত প্রতীক। সেজন্য ইসলাম কিন্তু এদিক দিয়ে কার ধর্মবিশ্বাসকে সেই ক্ষেত্রে বা সেই দিক দিয়ে নাগরিক অধিকারকে খর্ব করে না। ডক্টর মুক্তাদির খুবই সত্য বলেছেন যে এটা মানুষের অধিকার যখন আমরা দেব এবং মানুষের অধিকার, তখন আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। ইসলাম যে অতি অল্প সময়ের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, তার অনেক কারণের মধ্যে এটা হচ্ছে যেটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল, এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা কার ধর্ম কী, সে কোন ভাষায় কথা বলে ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বিবেচনায় নেয় নাই। আজকের দিনের সমস্যা হচ্ছে আমরা অনেক সময় ইসলামী রাষ্ট্রকে এবং ইসলামিক স্টেট আর থিওক্রেটিক স্টেট এটার মধ্যে পার্থক্য করি না। আমরা মনে করি ইসলাম শুধু মুসলমানের জন্যে। আরও সংকীর্ণ আমরা মনে করি যে ইসলাম কোনো অস্বীকার করার উপায় নেই, ইসলামের উৎসভূমি রাসূল ইসলামের মানে ঐতিহাসিক দিক দিয়ে আরব দেশে। কিন্তু আগেই বলেছিলাম এটা পারিভাষিক অর্থে প্রথম মানবজাতির ঐক্যের জন্যে আমাদেরকে স্রষ্টার কাছে ফিরে যেতে হবে, এবং আমরা যদি বড়টা সমস্যার সমাধান করি, ছোটোগুলো এমনিতে হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যখন তোমাদের মধ্যে মতপার্থক্য হয়, তখন আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রত্যাবৃত্ত হও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই মদিনার সনদের কথা যেটা ডক্টর মুক্তাদির বললেন, সেখানে তো প্রত্যেকের প্রোটেকশান ছিল। মদিনার রাষ্ট্রে সেখানে মুসলমান যেরকম ছিল, আল্লাহ যারা বিশ্বাস করতো তারা ছিল,
ইসলামের আল্লাহ যারা বিশ্বাস করতো না তারা ছিল, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, এবং কিছু আজকের দিনে যদি আমরা বলি যাদেরকে আমরা এনিমিস্ট বলি, প্রকৃতি পূজারী, তারাও ছিল। কিন্তু নাগরিক অধিকারের ক্ষেত্রে ইসলাম তাদের মধ্যে কোনো পার্থক্য করে নাই। আরও সহজ করে বললে ইসলাম মুসলমানের শাসন না, ইসলাম হচ্ছে আল্লাহর শাসন। আসলে আমি শাসন কথাটাও বলি না, আমি এটাকে পালন বলি। আমার চেতনায় ইসলামের শাসনতন্ত্র থেকে বেটার শব্দ হচ্ছে ইসলামের পালনতন্ত্র। কারণ আল্লাহ তাআলা যে রবুবিয়তের দর্শনের মধ্যে 4টা দিক থাকে। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি তাদের রুজির ব্যবস্থা করেছেন, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করেছেন, এবং এর ভিতর দিয়ে একটা ক্রমাগত বিবর্তনের ভিতর দিয়ে একটা মূল উদ্দেশ্যে লক্ষ্যে উপনীত হওয়ার শিক্ষা দিয়েছেন। আমরা যদি এই কথাগুলো মনে রাখি তাহলে দেখা যাবে যে ইসলাম যেমন কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, ঠিক এভাবে ইসলামের রাষ্ট্র কোনো সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। ইসলাম একটা অসাম্প্রদায়িক, সকল মানুষের জন্যে। শুধু মানুষের কথা বলবো কেন, সমস্ত সৃষ্টি লোকের জন্যে। হাদিসে একটা ঘটনা এসছে, একজন মহিলা, তিনি খুব ধর্মকর্ম করতেন, নামাজ রোজা করতেন, কিন্তু তিনি তার বিড়ালকে বেঁধে রেখেছিলেন। তাকে মুক্ত করে নাই, তাকে খাবারও দেয় নাই। ওই বিড়াল মারা গেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারেন, আমরা বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য সে দোজখবাসী হবে। অপরদিকে রাসূল আরেকটা ঘটনা বলেছেন, যেখানটা তৃষ্ণার্থ পিপাসার্থ একটা কুকুর, সে প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে একটা কূপের পাশে পড়েছিল। কূপের থেকে পানি তোলার তার ক্ষমতা ছিল না। ওই পাশ দিয়ে একটা দেহপসারিণী মহিলা যাচ্ছিলেন। সে কুকুরের এই প্রচণ্ড কাতর অবস্থা দেখে তার হৃদয়ে করুণার উদ্রেক হলো, এবং তিনি তার ওড়না ছিঁড়ে তার পায়ে চামড়ার মোজা ছিল সেটাকে বালতির মতো করে পানি তুলে ওই কুকুরের তৃষ্ণার্ত কুকুরকে পান করালো। রাসূল বলেন আল্লাহ তাআলা রাসূল থেকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইবেলে আছে যে একটা অপরাধের জন্যে লোকেরা একটা মহিলাকে মারতেছে, মারার জন্য উপক্রম করছে, মারবে তাকে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাকে সেই মারো যে কোনো পাপ করো নাই। তখন আস্তে আস্তে সরে গেল। এই জন্য একটা বড় দৃষ্টি হচ্ছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, তাকে সংস্কারের সুযোগ দাও। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান উপস্থাপনার বা আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে ঐক্যের বিকল্প নাই। একটা বা ক্ষুদ্র বা একটা প্রাণীর ঐক্যবদ্ধভাবে হয়ে বনাঞ্চলে চলাফেরা করে, তাতে আমরা বুঝতে পারি ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ দুইটা বা কোনো বিচ্ছিন্ন বিষয় না, একীভূত একটা বিষয়। যখন একটি প্রাণী কোনো বিপদে শরণাপন্ন হয় তখন যে কোনো একটা সিগন্যালের মাধ্যমে, যে কোনো একটা সাউন্ডের মাধ্যমে ওরা একত্রিত হয়। সবার বিশ্বাস ঐক্যবদ্ধ হলে একটা ইউনিটি ক্রিয়েট হবে। এখন আমি জানতে চাবো ডক্টর মুক্তাদির কাছে সংক্ষিপ্তভাবে ঐক্যবদ্ধতা বা ব্রাদারহুড, ইসলামী ব্রাদারহুডটা কী এবং এটা আমরা কিভাবে আমরা ফলো করতে পারি? আসলে ইসলামী ব্রাদারহুড সম্পর্কে স্বয়ং নবীজি যে দৃষ্টান্ত রেখে গেছেন, শ্রদ্ধা স্যার বললেন যে কথাটা, আমরা তিনার জীবনের ছোট্ট একটি ঘটনার মাধ্যমে সেটা জানতে পারবো। যখন মক্কা বিজয় হয়ে গেল এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গতা লাভ করলেন, তখন মক্কা শরীফ থেকে বিধর্মীরা ছেড়ে পালাচ্ছিল দূর দূরান্তে, যে এখন কিছু একটা ঘটতে যাবে, হয়তো রক্তারক্তি হবে, কারণ যেহেতু তারা এটার সাথে অভ্যস্ত না প্রথম দিকে। তখন এক বুড়ি মহিলা, তিনি তার সকল কিছু বিলঙ্গিংস নিয়ে আর কি, তার যে আসবাবপত্র সকল কিছু নিয়ে হাঁটতে পারছিলেন না। তিনি মক্কা ছেড়ে দূরে চলে যাচ্ছেন আর কি, আরও দূরে তার বোনের এক বাসায়। তো নবীজি দেখলেন, তো নবীজি বললেন যে বুড়িমা আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা? বুড়িমা বললেন ঠিক আছে, আমাকে একটু কাছে দিলে ভালো হয়। তিনি কিন্তু অলরেডি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, সবাই সবার মতো, এবং নবীজি সেখানে মূল লিডার। তো নবীজি তার কাঁধে নিলেন এবং বুড়িমার পিছু হাঁটতে শুরু করলেন। মোটামুটি বহু দূর, হাদিস শরীফ অনুযায়ী কখনো কেউ বলে 10 মাইল, কেউ বলে 15 মাইল পর্যন্ত বুড়িমা চলে যাওয়ার পর তিনি ওখানে নামলেন। তো নামার পর নবীজি জিজ্ঞেস করলেন যে আপনি যে এই এত দূরে আসলেন এতগুলো জিনিস নিয়ে, কারণটা কি? তখন বুড়িমা বললেন যে তুমি তো জানো না, মক্কায় এক খুনি শাসক আসছে যার নাম মোহাম্মদ। বুড়িমার স্টেটমেন্ট যেটা, যে খুনি শাসক যার নাম মোহাম্মদ, সে সবাইকে মেরে ফেলবে, যারা ইসলাম ধর্ম কবুল করবে না সে সবাইকে মেরে ফেলবে। তাই আমি যত দ্রুত সম্ভব আমি এ রাষ্ট্র ত্যাগ করছি। তো বাবা, আমি তো আমার জন্ম মক্কায়, আমি এই পর্যন্ত মক্কাতে জন্মগ্রহণ করেছি, তো তোমাকে তো আমি চিনলাম না।
কেননা আমি আজ পর্যন্ত যত দেখেছি আরবে মক্কা শরীফে যত মানুষজন দেখেছি এরকম ব্যবহার তো কারণে তুমি কে? তখন রাসূল বললেন যে বুড়িমা, আপনি যেই মোহাম্মদের ভয়ে মক্কা ত্যাগ করছেন আমি সেই মোহাম্মদ। সাথে সাথে সেই বুড়িমা কালেমা পড়লেন এবং বললেন যে আমি যা শুনেছি আমি তো দেখিনি, কিন্তু আজকে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করে নিলাম যে ইসলাম এই শাসন ব্যবস্থার উপর দ্বিতীয়টাকে নাই। ধন্যবাদ ডক্টর মুক্তাদির। একটি ছোট উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি উনি ধর্মগ্রহণ করে এবং আমাদের সঙ্গে বা ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ ব্রাদারহুডের মধ্যে আসেন, ব্রাদারহুড বা ঐক্যবদ্ধতায় আসেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং নিজেকে প্রতিষ্ঠিত করি, আমরা ধর্মের আলোকে নিজেকে আলোকিত করি, আমাদের রাষ্ট্র, জাতি, সমাজ ব্যবস্থায় ঐক্যবদ্ধভাবে আমাদের সুনিশ্চিত সাফল্যের দিকে অগ্রসর হই। ধন্যবাদ দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী লাইট অফ ইসলাম দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।